এবার সাম্প্রদায়িক বৈষম্যের জেরে ভারতকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে জাতিসংঘ। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে সংস্থাটির কমিটি অন দ্য এলিমিনেশন অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন বা সিইআরডি। কমিটির প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠী, তফসিলি জাতি, বিশেষ করে দলিত, বাংলা ভাষাভাষী, মুসলিম, রোহিঙ্গা, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের ওপর বর্ণবাদী সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ, বেআইনি হত্যাকাণ্ড, বিনা বিচারে আটক, নির্যাতন ও যৌন সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতে জরুরি পদক্ষেপের তাগিদ দেওয়া হয়েছে। রোহিঙ্গা, বাংলা ভাষাভাষী মুসলিম, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বিচারে গ্রেফতার এবং আটক করা হচ্ছে এমন অভিযোগও উঠে এসেছে প্রতিবেদনে। এছাড়া আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের জোর করে ফেরত পাঠানো বা বহিষ্কারের বিষয়েও সতর্ক করেছে জাতিসংঘ। 2007 সালের পর এবারই প্রথম জাতিসংঘের এই কমিটির পর্যালোচনার মুখোমুখি হল ভারত। সংস্থাটির পর্যালোচনা জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সবার সমতা, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে মোদি প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।